দর্শক সবাইকে আহ, একটি মৃত্যু সংবাদ দিয়ে আজকের দিনটি শুরু করতে চাই। আপনারা যারা এই মুহূর্তে দেখছেন আমাকে, তাদেরকে জানাই যে ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের যে বড় কামারকুণ্ডু গ্রাম, সেখানে আসলে আহ, আহ, ফেরদৌসী বেগম নামে এক নারী, তিনি আত্মহনন বা আত্মহত্যা করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, তার বয়স 40 এবং আমাদের যে তথ্য দিয়েছেন তার মেয়ে ময়ূরী খাতুন আমাদেরকে একটু আগে নিশ্চিত করছিলেন যে কিভাবে আসলে হত্যাকাণ্ডটি হলো। আমরা যদি একটু মেরে রিয়াজকে আমরা একটু সদরের সামনে থেকে লাশটি দেখাতে বলি। তিনি যখন এই আসলে কীটনাশক পান করেন, তার কিছুক্ষণ পরে তার পরিবারের সদস্যরা জেনে আসলে তাকে সদর হসপিটালে নিয়ে আসেন এবং নিয়ে আসার পরে চিকিৎসাধীন অবস্থায় আসলে তিনি চলে যান। আসলে এক প্রকার আমরা যতটুকু তথ্য পেয়েছি, গ্যাঞ্জামের সূত্রপাতি, আমরা যদি এ পাশে তার স্বজনেরা রয়েছেন, আমরা স্বজনদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এবং এই স্বজনদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আমরা যতটুকু জানতে পেরেছি আসলে যে এই তার বড় মেয়ে ময়ূরী আমাদেরকে যে তথ্য দিয়েছেন যে তার মায়ের কিছুদিন আগে বা 1 বছর আগে একটি অপারেশন করানো হয়। সে অপারেশনের পরে আসলে তার পরিবারের বা তার বাবা যিনি রয়েছেন, তার বাবা উজ্জ্বল, তিনি আসলে তাকে কাজ না করার জন্য অনুরোধ করছিলেন, যেহেতু ভারী পাট চিকানো একটা ভারী কাজ। তো তিনি আসলে পরিবারের সদস্যদের সিদ্ধান্ত ক্রমে এই পাট অন্য মহিলাদেরকে দিয়ে চিকিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন উজ্জ্বল, এবং সেটি আসলে তার স্ত্রী ফেরদৌসী বেগম মেনে নিতে পারেননি। তাই মেনে নিতে না পারায় আসলে এক কথায় দুই কথায় একটি হয়তো ছোটখাটো বাকবিতণ্ড হয় এবং তারপরেই কিন্তু এই ফেরদৌসী আত্মহত্যা করে। আমি যদি একটু এই দিকটা ঘুরে দেখাতে বলি যে তার স্বজনেরা কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন এবং এই প্রক্রিয়াধীন যে আইনগত প্রক্রিয়া, সেটি আসলে কি হবে সেটি সময় সাপেক্ষ বলতে হবে। তবে আমরা যেটি বারবারই গণমাধ্যম কর্মীরা গণমাধ্যমে তথ্য দেওয়ার চেষ্টা করি, আমরা যে ঝিনাইদহে যে আত্মহত্যাগুলো দেখি, সেগুলো আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং খুব ছোট ঘটনা নিয়ে কিন্তু একটি মানুষ মৃত্যুর কাছাকাছি চলে যায়। এবং এই ফেরদৌসী বেগমের বাবার বাড়ি ঝিনাইদহের চড়িয়ার বিল এলাকায়, শৈলকুপা উপজেলার, আমরা এতটুকু জেনেছি। আমরা এইদিকে একটু কাছে গিয়ে যদি দেখানোর চেষ্টা করি, দেখাতে বলি, তার স্বজনরা কিন্তু অপেক্ষমান রয়েছেন এবং এই যে মানে ফেরদৌসী বেগম যে মারা গেলেন, আসলে এটি একটি অনাকাঙ্ক্ষিত ব্যাপার। এবং আপনারা দেখছেন যে তার মেয়ের, আমরা জানা মতে তার মেয়ে রয়েছেন কয়েকজন। আমরা তার স্বজনেরা আসলে এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়ছেন, কারণ ঘটনাটি তো ছিল খুবই তুচ্ছ। এটা পাট জাগ দেওয়া বা পাট চিকানোকে কেন্দ্র করে এইরকম একটি মৃত্যু, সেটা আসলে দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। আমরা দেখছি যে তার স্বজনেরা, তার মেয়েরা এখানে কান্নাকাটি করছেন এবং তার মেয়ে ময়ূরী আমাদের গণমাধ্যম কর্মীদের যে তথ্য দিচ্ছিলেন যে পাট চেকানোকে কেন্দ্র করে দুজনের মধ্যে একটু কথা, তিনি পাট চেকাবেন এবং তার বাবা পাট চেকাতে নিষেধ করায় আসলে এই কীটনাশক পান করে তিনি আসলে আত্মহত্যা করলেন। তো এমনটা দৃশ্যটা কিন্তু আমরা দেখছি যে শিশুরাও কিন্তু কাঁদছেন, সে দৃশ্যটা কিন্তু আমরা দেখাচ্ছিলাম। আমরা যদি এই পাশটা একটু ঘোরাতে দেখাতে বলি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু বেশ তৎপর রয়েছেন। এটি পোস্টমর্টম হবে কিনা বা এটি আসলে আপোষ হবে কিনা, সে অনেক বিষয় এসেই থাকে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর। তো এই ছিল হচ্ছে আমার হাতে ঝিনাইদহের এখান থেকে সর্বশেষ বলার মতো তথ্য ছিল এই যে এই এই মহিলার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার কামারকুণ্ডু গ্রামে তার বিয়ে হয়েছিল। তার নাম ফেরদৌসী বেগম, বয়স 40 এবং তিনি এই পাট চিকানোকে কেন্দ্র করে স্বামী উজ্জ্বলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে আসলে কীটনাশক পান করে তিনি আত্মহত্যা করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে জানানো মতো। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।